হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভোর 4:30 বাজে। তো আমি যেমন বলেছিলাম আমরা অনেক ভোরে বেরোবো। তো আমরা রেডি হয়ে একদম পুরো সব কিছু লাগেজ ফাগেজ নিয়ে এই জাস্ট বেরোবো। তো এক একজন এক এক ঘরে আছে বলে আমি দেখাতে পারছি না। দিদির ঘর দিয়ে বেরোবে, মার ঘরে আছে, আর তোমার দাদাভাই আর আমি এই ঘরে রেডি হলাম, এখান দিয়ে বেরোবো। তো এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, মানে বেড়াতে যাবো বলেছি, কোন জায়গায় যাচ্ছি সবই দেখাবো, কিন্তু এখন বলছি না। তো আমি ভাবছি সেখানে গেলে তো তোমরা দেখতেই পাবে, আর খুব ভালো, মানে সবাই চেনে জায়গাটা, তোমরাও চিনবে। তো চলো আমাদের সাথে ঘুরে আসা যায়, চলো। দেখো আমরা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে রয়েছি ব্যাপারটা নিয়ে, তার কারণ তোমাদের দাদাভাই বলেছে যে এখন বাস পাওয়া যাবে, এখন বাজে 4:45। তোমাদের দাদাভাই বলছে রাস্তার অবস্থাটা একটু ঘুরিয়ে দেখি দাও, কিরম বাস আসছে, এদিকে দেখো, এদিকে একটু দেখি দাও। তো বন্ধুরা এখন লরি ছাড়া আর প্রাইভেট কিছু গাড়ি ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। তার সাথে তোমাদের একটা ভালো জিনিস দেখায়, এ কোথা দিয়ে আমি একে চিনি না। দেখো একে আমাদের বাড়ি থেকে ধাওয়া করেছে, আমার গার উপর অব্দি ঠেলে উঠছে। আমাদের ওখান থেকে মানে আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড অব্দি এলো, এসে এখানটায় দাঁড়িয়ে আছে, ও মনে হয় আমাদের সাথে ঘুরতে যাবে, আমি জানি না। এই দেখো আমার শাশুড়ি মা, কি হলো দেখাও, শাশুড়ি মায়ের পিছনে আমার মা, এটা কে আমি চিনি না। আমাদের ব্যাগপাটা নেই, রাস্তার মাঝখানে এখন দাঁড়িয়ে আছে, ওইটা ফোন ধরেছে, দেখো ব্যাগপাটা নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কীভাবে যাবো কী করবো কিছু জানি না। তো চলো, যেভাবে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা বাসে উঠে গেছি, দিদিরা অনেক পিছনে পড়েছে, দাদাভাই এই যে বসে আছে, দাদাভাই আর আমি এরকম পড়েছি, মা দিদি শাশুড়ি মা একদম পিছনে। মানে তোমাদের দাদাভাই এসে এত হুটোফুটি লাগিয়েছে না, বলার মতো না, খুব বিরক্ত। তো বাসে উঠে গেছি, হাওড়া দিয়েই বাসে উঠলাম আমরা, সেগুলো দেখানো মানে এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে। কিছুটা হলেও তোমরা গেস্ট করতে হয়তো পারছো, আর নইলে চলো একেবারে গিয়ে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এরা সব কাড়াকাড়ি শুরু করেছে। আমরা তো চলেই এসছি, যে জায়গায় আসবো সেই জায়গায় চলে এসছি। হালকা পাতলা আমি দোকানপাট দেখাচ্ছি, এর বেশি আমি কিছু দেখাবো না। আমরা তোমাদের কিছু জানাবোই না, ঠিক করেছি না। এবার তো আমি ভাবছি মানে জানাবো, সারপ্রাইজটা তোমাদের সন্ধেবেলা দেবো, এখন দিচ্ছি না। তার কারণ একদম এমন জায়গায় গিয়ে তোমাদের দেখাবো আমি, সেই জায়গায় তোমরা নিজেরা ও হো দিদিরা তাহলে এখানে এসে তবে সেরকম একটা প্ল্যানে আছি। তো এখানে ঘুরতে জায়গা, চলো তোমাদের দাদা হচ্ছে ব্যাপার বড় হতে একবারে সবুজের কাছে। আমরা এসে গেছি, দেখো আমরা সব এসে হোটেলের মধ্যে বসেছি, রুম নিয়েছি। আর আমরা কোথায় এসেছি এবারে মনে হয় বলে দেওয়াটাই বেটার হবে। তো চলো আমরা দেখিয়েই নিই কোথায় এসেছি। তো দেখে নাও, চিনতে পারছো কিনা। এখন যেহেতু প্রচণ্ড রোদ, বোঝা যাচ্ছে না কোথায় এসেছি। তো আমরা এসেছি দীঘাতে বেড়াতে। তো দীঘা, এটা হচ্ছে গিয়ে দীঘা, এটা নিউ দীঘা এটা। তো আমরা অনেক ঘুরে ঘুরে সেরকম একটা মন পছন্দ বা বাজেটের প্রবলেমের জন্য কোনো গেস্ট হাউস নিতে পারছিলাম না। ফাইনালি এটা মানে ইয়ে হলো। আর এখানে দেখো মার্কেটটাও আছে, বা এখানটায় দাঁড়িয়ে আমরা বীজের এটাও পাবো, মানে ভিউটাও পাবো ভালো, মোটামুটি খারাপ লাগছে না। হয়তো এই টাইমটায় হয়তো রোদের জন্য ঝলমল করছে, আমরা দেখতে পাচ্ছি না সমুদ্রের জলটা কেমন লাগছে। একদম কাছাকাছি, ব্রিজের কাছাকাছি আছি। এখানে বড় মার্কেট হয়েছে। এই মার্কেটটা আমরা যখন 5 বছর আগে তোমাদের দাদাভাই আমরা এসেছিলাম, মানে হানিমুনে এসেছিলাম, তখন আমরা কিন্তু এগুলো দেখিনি, এখন দেখছি এগুলো আছে। তো এখন এসছি, এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বেরোবো, বেরিয়ে কিছু খাবো। তো তখন আসছি, চলো। এখন এই দেখো মানে রুমটা অনেক 3 তলার উপরে নিয়েছি, 2 তলায় ছিল, আমার কিন্তু একদমই পছন্দ হয়নি। বেড ফেড পরিষ্কার আছে, এই দিকটা টয়লেটটা অতটা পরিষ্কার না, তো চলে যাবে। তো যাই হোক, মোটামুটি এই। তো আবার পরে তো বন্ধুরা বালি ভর্তি। তো দেখো আমরা যে মানে খেতে এসেছিলাম, হ্যাঁ দেখো না, তো ঘরে এইখানটা এসে কেউ ঘরে থাকে নাকি, তোমরা শুধু শুয়ে আছো বোকামি করে। তো বন্ধুরা আমরা এখন মানে জাস্ট আজকে যেহেতু এসছি না, শরীরটা তেলবেল
ভালো লাগছিল না। তো আমরা এখন লাঞ্চে বেরিয়েছিলাম, তো লাঞ্চটা এত তাড়াতাড়ি করবো না আমরা, যার জন্য আমরা বিচে চলে এসেছি একটু। তো বিচের ভিউটা দেখো, এখন কাতার হয়ে রয়েছিল। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ওপরে হাঁটছে, এই যে। আর এরা তিনজন এখনো নেমে উঠতে পারেনি। বিকেলবেলা তুলবে, এখন তুলতে হবে না। কিরে কেমন লাগছে? এটা তো এনজয় হবে না, ওখানে গেলে এনজয়টা হবে, স্নান করতে নামলে এনজয়টা হবে। জলের গন্ধ, মাছের। তো এটা হচ্ছে গিয়ে, তো চলো বন্ধুরা, এই তো আবার এখন এসছি মানে রোজ দিন কিছু না কিছু তোমাদের দেখাতেই থাকবো আমরা। তো এখন আমরা 3-4 দিন এখানে আছি, তোমাদের জন্য অনেক ভালো ভালো মানে ব্লগ আসবে। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর দিদির কি হয়েছে দেখো, সব স্নান করছে। আর আমাদের বাড়ির এই লোকগুলো দেখো, এই যে এগুলো, এরা কিছুতেই বেরোলো না, এদের মাথায় জানতো না, কেউ সবে জার্নিং করে এসে। বললাম চলো আজকে স্নান করি, আসলো না কেউ। তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা আমরা একটুখানি বিচের ওখানে গেলাম, সেটা তো তোমাদের দেখালাম। তারপর আমরা খেতে চলে এসেছি। তো দিদিরা 3জন ওর পাশে বসেছে, আর আমরা 2জন এই পাশে বসেছি, আমার দাদাভাই আর আমি। হ্যাঁ, তো আমরা এখন মানে খাবো, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, বাট এখনও খাবার এসে পৌঁছায়নি। এত টাইম লাগলে কি করে হবে খাবারে, হলেও কিন্তু এত টাইম লাগলে তো মানুষের পেট জ্বালা করছে। অবভিয়াসলি কালকে রাত্রিবেলা আমরা অনেক সব কম কমই খেয়েছি, তাই না, এতটা জার্নিংয়ে আসবো টাসবো বলে। তো যাই হোক, আমার শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, কারণ উনি বাসে আস্তে আস্তে অনেকবার উল্টি করেছে। আমার মায়ের মাথাটা হয়তো হালকা ধরেছে, আমার তো ধরেছে। তো চলো, আমাদের খাবার এসে গেছে। তো খাবার নিয়ে এসছে, তো এখানটায় রয়েছে কি, এটা কি বেগুন ফেগুন আছে নাকি তাকে জানি। তো শাশুড়ি মার খাবার চলে এসছে, আমার এসছে, দাদাভাইয়ের এসছে, আমার মায়ের আর দিদি আলু ভাজাটা রাখো না, নিয়ে নিচ্ছি বাবা। তো দিদিদেরও খাবার দিয়ে দিয়েছে এই। তো আজকের আমরা ফার্স্ট দীঘায় এসে দুপুরের লাঞ্চ এটা হচ্ছে, তাই তো। তো এরা কেউ হাত ধুয়ে আসেনি বলে হাত ধুতে গেছে। তো চলো খেয়ে নিয়ে আমরা পরে আসছি। তো এখানে স্যালাড দিয়েছে, এখানে একটা তরকারি, আলু ভাজা আর ভাত দিয়েছে। আপাতত এগুলোই খাবো। চলো পরে আসছি, কী খাচ্ছি দেখাচ্ছি। তো দেখো খাবার আছে, ডাল, তো আর মাছ চলে এসেছে। আমি এটার জন্য ওয়েট করছিলাম। এটা সর্ষে বাটা, তাই তো, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ হয়েছে। তো আমরা সবাই একই নিয়েছি। এবার ভ্যারাইটিস হয়তো মানে আজকে সন্ধ্যে থেকে হয়তো চেঞ্জ হবে, যে যেটা ভালো খাবে নাকি। এই দেখো, ওই জন্য বলছি হাতটা সরব, এখান থেকে স্ক্রিনশট করে নেওয়া যাবে। তো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, করে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা ধরে গেছে। তার কারণ জার্নিংয়ের পরে একটুখানি বেরিয়ে রোদ্দুরটা যেহেতু মাথায় লেগেছিল। তো এখন আমরা একটু কিছু খেয়ে বিকেলবেলা ওষুধ খেয়ে নিলাম, দিয়ে আমরা রেডি হয়ে গেছি। দিদিরা সব ওই ঘরে রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিছুতে জামা প্যান্ট পরছে না, ও হাফ প্যান্টে রেডি। তুমি আজকে এই হলুদ কুর্তিটা পরেছি, কিছু রিলস বানানোর আছে, জানি না কেমন লাগছে। তোমরা বলো কেমন লাগছে, কেমন লাগছে তো তুমি বলো, ভালো লাগছে। তো চলো এখন আমরা বিচের সামনে যাব, কিছু রিলস বানাবো, তারপরে বিকেলটা কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমার সাথে। তো বন্ধুরা দেখো, আমি তো রেডি হয়ে গেছি, সেটা তোমাদের তো দেখালামই।
এখানে আমার মা রেডি হয়ে বসে আছে, শাশুড়ি মা ওই যে না, এখানে দিদি রেডি হয়ে গেছে, সবই ঠিক আছে, দিদির প্যান্ট ঠিক আছে, দিদির জামা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু কালারটা আমার মোটেও ভালো লাগছে না, ভীষণ ক্যাটে কালার একটা। তো চলো, এরা দুজনে একই কালার একই শাড়ি পরার ইচ্ছে হলো কেন এদের দুজনে? ভাইরা ভাই হয়ে গেছো নাকি তোমরা? তো চলো 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 চলো, এখানে তোমাদের দাদা ভাই রেডি, চলো বেরো, তুমি ইয়ে করো। হুম হুম আই লক করে, হ্যাঁ এবারে লিফট খোলা আছে, চলো। তো চলো বন্ধুরা, আমরা আসো, এই দাদা ভাই, এই দাদা ভাই আসো, চলো চলো চলো, ও আসছে টানো। তো এই যে আমাদের লিফটে নামবো এখন। তো এই হোটেলের একটা নিয়ম আছে, 1টা থেকে 4টে অবধি লিফট বন্ধ রাখে, কারণ জল গা হাত পায়ে উঠে যায়, তাই জন্য স্নান করে উঠে যায়। তো এই যে এরা সব লিফটে উঠছে, আমিও কেন বাদ যাবো, আমিও উঠবো, চলো। তো এরা সব বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো লিফট দিয়ে। তো চলো 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 চলো। তো আমরা সব বেরিয়ে গেছি, এই যে আমাদের টিম, এই মা কই, মা আমার শাশুড়ি মা ওই যে। তো বেরিয়ে এত দূর এসছে, এবার এইখানটায় আমরা চা ফা খাবো। তো এই যে চা খাবো, কি খেতে বসেছ? চা খাবে? আপনি কি চা খান? না। দেখেন তো বন্ধুরা, এখানে একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে আমরা ভিজে যাব, কারণ এখন না এই সকাল থেকে চাটা ঠিক মতন আমাদের খাওয়া হয়নি আজকে নদীর সাইডে। হ্যাঁ, তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমরা তো এই যে ব্রিজে চলে এসেছি, মারা ওখানে বসে রয়েছে দুজনে, হাত নাড়াও হাত নাড়াও। হ্যাঁ, তো দেখতেই পেলে ওরা দুজনে বসে আছে, আর আমি আর তোমাদের দাদা ভাই দিদি এখানে রয়েছে, আমরা সব এখানে বসে রয়েছি। যাই হোক, খুব ভালো লাগছে, মানে হাওয়াটা, মানে দেখো না কীরকম হাওয়াটা, মানে জোয়ার আসছে জোয়ার আসছে, খুবই ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দারুণ লাগছে, একটা আলাদাই এনার্জি আর কি। চলো, আর দেখো না পাথরের ওপরে কীরকমভাবে বসে আছি, এখান থেকে এইটুখানে আস্তে আস্তে না আমার মাথা খারাপ হয়ে গেছিল, এত পাথর। খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা যে একটু বেড়াতে এসেছিলাম, এখানে দেখো কত জিনিসপত্র নদীর ধারে, সমুদ্রের ধারে বসেছে। যাবো তো অবভিয়াসলি, না লোকের দোকানে। তো তোমাদের দাদা ভাই পেয়ারা মাখা খাচ্ছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইলাম। এটা অসময় তো, সকাল টকাল হলে তখন আমরাও খেতে পারতাম। আমার সবসময় লঙ্কা, এই তেঁতুল বোতল দেবে না দাদা? তেঁতুল নেই, জিনিস খেলে একবার খেলে আরেকবার না না, ওইভাবে হবে না, ওইটা অন্যরকমভাবে বানাবো, এমনিই দেখালাম। তো চলো, মা কোথায় গেল? আমার মা চলে গেছে। তো যাই হোক, সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে না একদম শরীরটা একদম ফ্রেশ লাগছে না, একটু বাজে লাগছে, যার জন্য আজকে একটুখানি মনে হয় রুমের মধ্যে গিয়েই একটুখানি ইয়ে করা যাবে, রেস্ট করা যাবে, বাট এখানে একদমই ইচ্ছে করছে না রেস্ট করতে, মানে বসতে ইচ্ছে করছে না। কি তো বন্ধুরা, আজকের মানে ভিডিওটা এইরকমই সেই রকম যাবে। এখানে দেখতেই পাচ্ছ সি বিচ সামনেই, এই যে, আর আমরা এখানে ঘুরছি, সোনার জিনিস, রূপোর জিনিস, তামার জিনিস এইসবই দেখছি। আবার এই লাইট ঝকঝক ঝকঝক করছে, হ্যাঁ। তো দেখো এইসব দোকানপাট বসেছে টুকটুক,
এখানে এইগুলো বলে মুক্ত চুরি একবারে চলবে তোমার। তো আমরা হচ্ছে সমুদ্রের পাশে আসবো আর মাছ ভাজা দেখবো না, তো চলো একটু মাছ ভাজা দেখা যাক। এই হচ্ছে মাছ ভাজা। এটা তোর ভাই বলেছিল অক্টোপাস, ওই যে অক্টোপাস। ইলিশ এখানে ইলিশ কোথায় আছে? এগুলো ভেজে দেবে ওরা। আচ্ছা আচ্ছা, বড় চিতল মাছ। ব্যাপার এদের নাকি শরীর খারাপের, আর দুই ভাই বোনে দেখো পেয়ারা মাখা খাচ্ছে। উঠছে না তো, দাঁড়া, তোর জন্য তো ব্রেকে গেছে দেখ। এই ওই দিকটা মাছ চিকেন ভাজা, চিকেন টিকেন কিছু নিতেন আজকে, ওই দিকটাই ছিল। চলো এই ভিতর দিয়ে হেঁটে চলে যায়। চলো চলো চলো, এই পথে চলো, এই পথে চলো। তো বন্ধুরা দেখো মার্কেট, আজকের ভিডিওটা না কিরকম জানা তাই হয়ে যাচ্ছে মনে হয় আমার কাছে। সত্যি বলছে যে না প্রচণ্ড মানে টায়ার্ড ফিল হচ্ছে, ভালো লাগছে না। তো চলো এই জায়গার মাছ একটা দোকানে বসেছে, মাছ একদমই ফ্রেশ লাগলো না। সেই ওই মাঠের মাঝখানে কিছু মাছের দোকান আছে, পরে দেখিনি। তো চলো এগুলো দেখা, এগুলো আমার ভালো লাগে না অতটা। তো এখানেও একটা মাছের দোকান চলে এসছে। হ্যাঁ, তো আগের বার একটা গ্রিন টাইপের কোনো চিকেন ছিল না আমরা খাওয়ার সময়? গ্রিল হবে এখানে, সব আছে ব্যবস্থা। গ্রিল হবে, অয়েল ফ্রাই হবে। দেখো অক্টোপাস, দেখো অক্টোপাসগুলো দেখলেই কিরকম লাগে, তুমি কিভাবে বলো গো খাবে? না, ও গড বাবা, আচ্ছা বাবা, কে বলেছে খাইবো না? কি লাগবে দিদি? তো বন্ধুরা এখানে মাছের একটু ফ্রেশ লাগছে। কি খাবেন? দাঁড়াও, যে খাবে সে এখন অন্য কিছু খাচ্ছে, ও আগে দেখে নিক, ও দেখে নিয়ে বলে দেবে কি খাবে। এটা কি মাছ আছে এই যে বড় বড় হয়েছে এটা? ভেটকি। আর এপাশের একটা দোকান আছে, এপাশেও দেখাচ্ছি। দেখো সবটাতেই আমাদের মানে ইয়ে আছে, এই কি বলে এটাকে, অক্টোপাস, অক্টোপাস আছে। ইমা এরা কোথা দিয়ে এসছে এই জঘন্য লোকগুলো, কী সব উল্টোপাল্টা কথা বলছে। চলো বন্ধুরা, তো আমরা কিছু একটা খাবো হয়তো, সেটা ফ্রাই বা কিছু করে একটা বাড়ি নিয়ে যাবো, এখন খাচ্ছি না। তো তোমাদের দাদাভাই বলুক দেখি কি খাই, তারপরে আবার করে দেখাচ্ছি। তো দাদা একটু হেল্প করবে আমাদের, তো এর মধ্যে মানে স্পাইসি কোনটা বেশি হবে? এটা স্পাইসি হবে, ঝাল ঝাল, মিডিয়াম ঝাল। এটা দই মালাইতে নর্মাল, আচ্ছা, মানে মিষ্টি হবে না, নর্মাল ঝাল। এটা কি আছে এটা? এটা ঝাল ঝাল তন্দুরি মশলা, বাটার মশলা, এটা নর্মাল, এটা কাঁচা লঙ্কা। চিকেন পিস খাবো 100 টাকা 5 পিস। এটা রোস্ট করে খান, হেভি টেস্ট হবে। পিস আছে 150 আর এগুলো কিরকম দাম? 50 টাকা 5 পিস চিকেন। এগুলো 50 টাকা হ্যাঁ। সবটা? সব আর চিকেনের এগুলো 100, 110, 120। 100, 110, 120। মশলা, বাটার মশলা তিনটে 100, 140। সলিড চিকেন হবে, দুজন আরামসে খেতে পারবেন। 140 টাকা। কোনটা? এটা কি হবে না? খান, যেটা খুব spicy। বাটা দিয়ে রোস্ট হবে। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমরা এটা খাবো, এইগুলো কাজু করতে পারবেন। চিকেনটা খাবো। তো 2 পিস নিতে হবে। কিরকম এটা মানে একটা লেগ না? একটা লেগ 100 টাকা। ফ্রেশ বসে খান, তারপর পয়সা দিবেন। একটা লেগ 100। বলছি কি ফ্রেশ? বসে খেয়ে পয়সা দেবেন, আর তো কিছু নেই। দোকানদার কখনো সত্যি কথা বলবে? দোকানদার বলবে এক্ষুনি এনেছি। আপনি তো খেয়ে যাচ্ছ, খারাপ না ভালো। তো আমরা চিকেন ট্রাই করি। কটা দেবো? 3টে? ঘোরা যে আসছি, ঘোরা গেছি মু কাপাই দেবি, যদি কাপাই ন পারনে তো মাইনা কাটা আছি। তো আমাদের চিকেন রোস্ট হচ্ছে। খেয়ে পয়সা দেবে, তুই তো এইটুকু বুঝতে পারছো না। আরে রস টেনে বের করে নিল। তোকে রস খাওয়াবে না ওই জন্য। রস খাওয়াবে না সেই জন্য। বন্ধুরা আমরা এখন এটাই ট্রাই করব। তো সবে আজকে যেহেতু এসছে, এখন মানে থাকবো কিছুদিন, তো এটা সেটা তো ট্রাই হতেই থাকবে, তাই না? তো আগে এটা ট্রাই করে নিই কেমন লাগে, আসি হবে।
সে আবার দুদিন পরে আবার চা করতে চাই। আমরা যে পরিমাণে ঝাল খাই সেই পরিমাণে ঝাল এখানে ইউজ হয় না মনে হয়। কি দেবো? যা বড় বড় চিকেন। বন্ধুরা আমরা পরে ফাইনাল করলাম দুটোতে আমাদের হবে না, 3টে নিলাম, যেহেতু আমরা 3জন খাবো, এক একজন একটা করে, ওই জন্য 3টে নিলাম। এটা ভালো করে ফ্রাই হচ্ছে, ফ্রাই ওদিকে কিছু যদি তো বন্ধুরা দেখো আমি কি বলছি, এই যে মাছের পিসটা দেখো, দেখো তোমরা ভালো করে দেখো, জুম মানে হ্যাঁ কাছ থেকে দেখো। তো আমি দোকানদারকে বলছি যে উনি বলছে এটা ভেটকি মাছ আছে, আমি বলছি এত বড় মানে পিস, এটা কি হাঙর ফাঙর না তো? তিমিও হতেই পারে। হ্যাঁ আমাদের এটাই ফ্রাই। মাছ খাবে তোমরা? চিকেনটা ট্রাই করি, কালকে আমরা ভাঙর সেটা ট্রাই করব। আর অক্টোপাস খাবি না? তুই খা, আমরা দেখব। তুই খাবি না? তুমি তো বকবকি করছো না, আমাদের তো একটু হেল্প করবে, আমাদের তো এটা তো ইয়ে, তুমি কিভাবে ভাজো সেটা বলো আমাদের। পুরে পুরে যাচ্ছে ভাজছি। হাতে, কি হবে? হাতেই ভাজছে, ছোলা দানা লাগিয়ে ভাজবো? হাতে মোটেও ভাজা হচ্ছে না। হ্যাঁ পাথর কয়লা আছে, পাথর কয়লায় রোস্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এটা ফার্স্টে তেল দেওয়া হচ্ছে, তারপরে বাটার দেওয়া হবে, আমুল বাটার। এটাকে তোকে পুড়িয়ে খাওয়ানো হবে না পুড়িয়ে মানে একদম পুড়িয়ে নয়, তাহলে 200 আছে 300 আছে। না না, যেটা যেটা আমি বললাম যেটা ওই যে হাঙরের বললাম, ওই যেটা ওই পিসটা 300 200 আছে। ও আচ্ছা, ওটা সাইজের উপর নির্ভর করে। বুঝতে 3 রকম সাইজ। সমুদ্রের পাশে আসবো আর অথচ মাছ মাংস কিছু ভাড়া খাবো না। হ্যাঁ দাও, বাটার দেওয়া হচ্ছে, দেখো বাটার, দিদিটা না দিলেও চলবে। তো পোড়াচ্ছে তো, পোড়াই ভালো। ফার্স্টে দিতে কেন বলতো, এটা হাওয়া যাচ্ছে না উপরে, তেল না দিলে হবে না। বাটা দিলে উপরে ধরে নিবে, আগুন চলে যাবে, ভেতরে কাঁচা। তখন বলুন দাদা উপরে আচ্ছা, পুড়ে গেছে, কাঁচা ভেতরে কাঁচা। পেঁয়াজটা দেবে না? কাঁচা পেঁয়াজ যেটা দেবে সেটা একটু আলাদা দেবে। শসা দেবো না? হ্যাঁ শসা দেবে। অনলি শসা দিই এখন। আনতে ভুলে গেছি এইখানে। আইলা মাছটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা এনে দিব বলুন। আইলা মাছটা আমার ভীষণ ভালো। দেখো আমাদের চিকেন, এই আমাদের চিকেনটা রয়েছে তো, না 3টে যে ভেজে ছোট হয়ে যাচ্ছে, এত ভাজা হাত যে ছোট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, চেনাই যাচ্ছে না না, ভাজা তো খাওয়াও যাবে না। খাওয়াও যাবে না, সত্যি কথা ভালো করে ভাজতে হবে। হ্যাঁ তো এটা হয়ে গেছে, আমি হাড়িতে দেখে নিচ্ছি। দেখা ফ্রি তো দেখাচ্ছে না? আমরা যেখানে প্রথম যে দিকে ঢুকলাম এই কত ছোট, এটাকে কি বলে গো? লবস্টার। হ্যাঁ লবস্টার, দেখেছো? এইটুখানি একটা বাচ্চা কোথা দিয়ে এরা ধরে নিয়ে এসছে, দেখো না না আরো ছিল, চলে গেছে। পিস। নিয়ে যাও। এটা 100 টাকা একটা মাছের দাম, এক পিস মাছের দাম 100 টাকা। কোনটা গো? কোনটা? এটা এক পিস মাছের দাম 100 টাকা। এটা? হ্যাঁ তো আমি তো চিকেন আর এক পিস নিয়ে নেবো। এটা 100 টাকা কি? কমপ্লিটের দাম। আর এই মাছটা কত দাম? এই এটা তো কম দামি মাছ, এটা কেন 100 টাকা বলছো? আর এই ভেটকি মাছ? আরে এই কম দামি বেশি সেটা পরের কথা, যদি এখানে কম দামি নেবে তাহলে তো হয়ে গেল। না ভেজে বুঝে দেবে না, সেজন্য একটুখানি এটা তো ঠিকই আছে। তেল। না না ওটা ওরকম কোনো কারণ না, ওটা অ্যাক্সিডেন্ট, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, ওটা ডাক্তারের দোষ না কিছুই। ওটা ডাক্তারের যদি আগে থেকে না না কত ভাই আমার আমি জানি না, তবে ওই হিসাব না আমি জানি কত টাকা কাজ মানে আজকে সকাল থেকে কত কি খরচা হয়েছে। তো আমাদের নেওয়া হয়ে গেছে, পয়সা দোকানদারকে দেবো না, চলো। তো বন্ধুরা আমরা একটু মার্কেটিং করতে বেরিয়েছি, মানে এটা হচ্ছে জামা কাপড়ের দোকান, এখান থেকে দেখায় জামা, জুতো, ফ্রক, হ্যানা ত্যানা, গেঞ্জি, টি শার্ট, ছেলেদের মেয়েদের সমস্ত কিছু আছে। দাদা আমাদেরকে একটুও কমায়নি, তো আমি আমার ফ্রেন্ডদের
তাহলে বলতো কমিছে কমিছে তুমি বলো কমিছে কমিছে নাম বলো দোকানের নাম বলো বীজ স্পেশাল। তো শুনতে পাচ্ছ একদম বীজের সামনাসামনি। যদি কারোর ভালো লাগে এই দোকানে একবার এসে ঘুরে যেতে পারো। আমরা নিলাম অনেক কিছুই নিলাম, সেগুলো আমরা হয়তো রুমে গিয়ে দেখাচ্ছি নাকি দিদি। তো চলো। তো বন্ধুরা দেখো আমরা তো ইয়ের থেকে রুমে ফিরে এসেছি। ফিরে এসে দেখো মুড়িটা ওরকম করবি না, তুই ওখানে বসে বসে ফোনটাকে নিয়ে বসে। আমি তো বল আমিও তো ভিডিও এডিট করবো, তোর একার চাপ? আমি করছিলাম তাই করে নিচ্ছি। আর তোর একার চাপ আছে ভিডিও এডিট করা? আমার চেয়ে বেশি বড় ভিডিও তোর হবে হবে কি? না আমি ভিডিওটা দুটো তো মানুষটা ঠিক করে নিবি তো। তো এই যে তোমার দাদা ভাইয়ের খাটের ওপর জায়গা দেয়নি, বেচারা এখানে বসে রয়েছে। আমার শাশুড়ি আর ননদি জায়গা নিয়ে নিয়েছে সব, আর আমার মাকেও বসে দেয়নি। দেখো আমার মা এখানটায় বসে আছে, তোকে বসতে দেয়নি বিছানায়, দেয়নি, দেখ বসতে দেয়নি। তো বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাই। না ওই সব ফাজলিম ওই ঘরে করো, গান শুনবে না, এখানে এসে আবার গান শুনবে। তো বন্ধুরা এই দেখো আমরা এখন মুড়ি খাচ্ছি। মুড়িটা কীভাবে খাচ্ছি চলো তোমাদের সেটাই দেখাও। আমরা তো তোমাদের সাথে দেখিয়েছি বাড়ি থেকে এইসব খাবার প্যাকেট করে নিয়ে এসে। দেখো এইখানটায় অতিরিক্ত দাম, অতিরিক্ত দাম, অতিরিক্ত দাম কি না? হ্যাঁ, যেটা আমাদের পক্ষে মানে অসম্ভব লাগছে না। ঠিকই আছে, আমরা বাজেট যে কমপ্লিট করতে বলতে অনেক করতে হবে, কিন্তু পুরো গায়ে লাগছে। অযথা দাম নিচ্ছে সব জিনিসের। করবো কেন? করবো কেন, এটা হচ্ছে কথা। তো দেখো নতুন প্লাস্টিক আমরা জামা কাপড় কিনেছি, যে ড্রেসগুলো কিনেছি সেই প্লাস্টিক সেসব জিনিসপত্র নিয়ে এখানে মুড়ি, চানাচুর, বাদাম ভাজা, ঝুড়ি ভাজা সব কিছু দিয়ে মেখে আমরা সবাই এখন খাচ্ছি। তো কেমন লাগছে খেতে? ভালো লাগছে? তো বন্ধুরা ঘুরে ঘাড়ে তো চলে এসেছি, সব কিছু যা ছিল আজকের এই ছিল। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। তো টাটা বন্ধুরা, গুড নাইট, ভালো থাকবে।